আসসালামু আলাইকুম। আজকে আমাদের হাতে চলে আসছে ভিভো V60। ভিভো V60তে কি থাকছে, বক্স কন্টেন্টে কি পাচ্ছেন, স্পেশাল স্পেসিফিকেশন কি আছে, পারফরমেন্স, ক্যামেরা, ডিজাইন, প্রত্যেকটা জিনিস নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব। সো প্রথমেই চলুন দেখে নিই ভিভো V60 বক্স কন্টেন্টে কি পাচ্ছি। বক্স খুললেই প্রথমেই আমরা পেয়ে যাব ভিভো V60। এটা অনেক সুন্দর একটা কালারে আপনারা পাচ্ছেন। ফোনটা যদি সাইডে রেখে আমি আপনাদেরকে বাকি বক্স কন্টেন্টগুলো দেখাই, এটাতে হচ্ছে আপনি আইএমআই স্টিকারটা পেয়ে যাচ্ছেন, সাথে খুবই সুন্দর একটা কাভার দেওয়া আছে। যদিও ভিভো এবার ফার্স্ট টাইম সিলিকন কাভার থেকে বের হয়ে এসছে, অন্য কালারের একটা কাভার প্রোভাইড করছে। এর আগেও আমরা প্রিভিয়াস মডেলগুলোতে দেখেছি কাভার চেঞ্জ করে কালার দেওয়া হয়েছে। সো এই কাভারটা পাচ্ছেন আপনারা, সাথে হচ্ছে ওয়ারেন্টি পেপারস থাকতেছে। এখানে হচ্ছে 90 ওয়াটের সুপার ফ্ল্যাশ চার্জারটা পাচ্ছেন, 90 ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জার পাচ্ছেন। থাকছে কেবল এবং হচ্ছে সিম ইজেক্টর পিন। ভিভো V60 ফোনটি যখন আপনি হাতে নেবেন আপনার কাছে দুর্দান্ত একটা ফিল কাজ করবে, কেননা এই ফোনটার ডিজাইন পার্টে ভিভো আলাদাভাবে কাজ করেছে। যেই ফোনটাতে আমরা প্রিভিয়াসলি দেখেছি ভিভো V50তে যেমন কোয়াড কার্ভের একটা ডিজাইন ছিল, সেম ডিজাইনই আপনারা পাচ্ছেন ভিভো V60তেও। এই ফোনটাতে আমরা হচ্ছে ডিসপ্লের দিক থেকে হচ্ছে কোয়াড কার্ভ ডিসপ্লে পাচ্ছি, সাথে হচ্ছে ব্যাক সেলে যদি দেখি গ্লাস ফিনিশিংয়ের মধ্যে ফিনিশ পাচ্ছি, বাট ফিনিশটা ওটা গ্লাস না, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার ফিনিশ। সো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি প্লাস্টিক ফ্যামও বলা যায়, যেটাকে আমরা প্লাস্টিক ফ্যাম বা অপটিক্যাল ফাইবার বলে থাকি, ওই ধরনের ফিনিশিংটা পাচ্ছেন। তবে স্পেশালিটি হচ্ছে এবার ভিভো V60 যে জিনিসটার উপর মেইন ফোকাস রাখছে সেটা হচ্ছে ক্যামেরা ডিজাইন। সো এবার যদি দেখেন প্রিভিয়াস মডেলগুলোর ক্ষেত্রে ক্যামেরা ডিজাইনটা যেমন ছিল ভিভো টোটালি তার থেকে বের হয়ে এসছে। এবার ক্যামেরা ডিজাইনে ভিভো আলাদা একটা ডিজাইন ইউজ করছে, বা ক্যামেরা মডিউলটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, যেটা আপনাকে একটা প্রিমিয়াম ফিল দিবে। আমরা যদি ভিভোর এই ফোনটার ক্যামেরা পার্টে চলে আসি, সেক্ষেত্রে ভিভো বিশেষ করে ভিভো V সিরিজের ফোনগুলো কাজই করে ক্যামেরা নিয়ে। আপনারা যদি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু জাইসের প্যাটার্নটা দেওয়া আছে, ভিভোর স্পেশাল সিগন্যাল জাইসের সাথে ভিভো যে কোলাবোরেশন আছে ওটা নিয়ে ভিভো যে কাজ করতেছে সেটা আমরা এই ফোনের মধ্যে আরও ভালোভাবে দেখতে পারবো, কেননা এই ফোনটাতে ফর দ্য ফার্স্ট টাইম 100x জুম এবং টেলিফোটো ইউজ করা আছে। সো ক্যামেরাতে হচ্ছে 350 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, যেটা টেলিফোটো লেন্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ভিভো কাজ করেছে। এবং সেলফিতেও আপনারা পাচ্ছেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো এই ফোনটার ক্যামেরা এবং ডিজাইন দুটোই হচ্ছে নজর কাড়ার মতো এবং কাস্টমার ফোকাসিংয়ের জন্য। তাছাড়া ভিভো এই ফোনের পারফরমেন্স নিয়ে যদি আমি একটু আপনাদের সাথে আলোচনা করি, এই ফোনটাতে ভিভো ইউজ করছে 6500 mAh ব্যাটারি, যেটাতে আপনারা পাচ্ছেন 90 ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জিং। সো আপনি এখন হচ্ছে প্রিয়জনের সাথে এক কাপ চা খেতে খেতে ফোনটা যদি চার্জ করেন, সেক্ষেত্রেও আপনার ফোন অলমোস্ট 30 থেকে 50% চার্জ হয়ে যাচ্ছে। স্যার দেরি নয়, এটাই হচ্ছে ভিভোর সেই ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো V60, যার থিকনেস খুবই স্লিম, মাত্র 7.7 mm। সো আপনি থিকনেসের দিক থেকে অনেক কম পাচ্ছেন। 6500 mAh ব্যাটারি হওয়ার পরও ফোনটা কিন্তু অনেক বেশি স্লিম এবং লাইট ওয়েট, মাত্র 200 গ্রাম ওয়েট পাচ্ছেন আপনি এই ফোনটাতে। এইবার কিন্তু ভিভো আপনার এই ফোনটাতে প্রসেসরের দিক থেকেও আলাদা কাজ করছে। প্রসেসরে আপনি এটাতে পাচ্ছেন 7 Gen 4। সো আপনি হচ্ছে প্রসেসরের ক্ষেত্রেও একটা ভালো পারফরমেন্স পাবেন। আমি আপনাদেরকে আগেও বলেছি ভিভো মানে হচ্ছে একটা কম্বো প্যাকেজ। আপনার যদি প্রত্যেকটা জিনিসের উপরে নজর থাকে, যেমন আপনার একটা ভালো ব্যাটারির ফোন লাগবে, সেক্ষেত্রে ভিভো V60 আপনি দেখতে পারেন। আপনার যদি মনে হয় আপনার একটা ভালো ক্যামেরা ফোন লাগবে, যে আমার একটা ভালো ক্যামেরা ফোন প্রয়োজন, সেক্ষেত্রেও V60টা আপনি দেখতে পারেন। তাছাড়া যারা ওভার গেমিং আছেন, গেমস করতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে ভালো প্রসেসরের ফোন খুঁজছেন, তাহলেও আপনারা ভিভো V60 ফোনটা দেখতে পারেন। এই ফোনের আউটলুক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসেই আপনাকে হচ্ছে কোম্পানি আলাদা আলাদা করে ডিটেলসে হচ্ছে দিচ্ছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই ফোনটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন, আপনি দেখে নেবেন। আমাদের সাথেই থাকবেন, নিত্য নতুন সকল ফোনের আপডেট আমি দিতে থাকবো আমার চ্যানেলে। সো লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।